কালকে গতকাল 16ই জুন জুলাই শহীদ দিবসে যখন জাতি রাষ্ট্রীয়ভাবে শোক পালন করছে, তখন আরেকটি ন্যক্কারজনক ঘটনা ঘটে গেল গোপালগঞ্জে। গোপালগঞ্জ, যেটা আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত, এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধি রয়েছে, সেখানে কিছু সংখ্যক সন্ত্রাসী, আমরা গোপালগঞ্জবাসীকে পুরো পুরো গোপালগঞ্জবাসীকে দায়ী করছি না, কিন্তু এক হিসেবে এটা বলে নেওয়া ভালো যে এইসব আওয়ামী সন্ত্রাসীদের হাতে গোপালগঞ্জবাসী যেন জিম্মি হয়ে পড়েছেন। যাই হোক, তারা পূর্ব ঘোষিত এনসিপির, জাতীয় নাগরিক পার্টির একটি, তাদের জুলাই পদযাত্রার অংশ হিসেবে একটি অনুষ্ঠান, যেটার জন্য তারা সম্পূর্ণ প্রশাসনের কাছে অনুমতি নেওয়া বা সবাইকে জানিয়েই করতে গিয়েছিলেন, পূর্ব ঘোষিত সেই কর্মসূচিতে ন্যক্কারজনকভাবে হামলা চালায়। আগেও হামলা চালায় এবং পরে সমাবেশ যখন শেষ হয় তখন আবারও হামলা চালায়। সেনাবাহিনী পুলিশের যৌথ উদ্যোগে, বিশেষ করে সেনাবাহিনীর প্রশংসনীয় উদ্যোগের মাধ্যমে এনসিপির নেতারা মুক্ত হন, তারা ছাড়া পান এবং তারা ফিরে আসেন। ঘটনাগুলো আপনারা সবাই জানেন এবং এটা বিশ্লেষণের দাবি রাখে, বিশ্লেষণ হবে। তো সবচেয়ে এক ধরনের অবাক করেছে, অবশ্যই অবাক করা উচিত হয় না, অবাক হওয়া উচিত হয় নাই, যে প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম বাংলাদেশের, যাদেরকে বাংলাদেশের লিবারাল লেফট বা লিবারাল কোট আনকোট সমাজের থেকে যে প্রতিক্রিয়া দেখানো হলো। তারা প্রথমে বলল কি সেনাবাহিনীর ছত্র আশ্রয়ে পালিয়ে গেলেন ট্যাঙ্কে চড়ে। অনেক কোনো ট্যাঙ্ক ছিল না, যাই হোক এপিসিতে উঠে ওনারা তাদের নিরাপত্তার খাতিরে এপিসিতে উঠে চলে যান, এবং নেতারা উঠতে চাননি, তাদের জুনিয়র সহকর্মীরা তাদেরকে এক প্রকার বাধ্য করেন, এবং সেনাবাহিনীও বলেন যে জাতীয় নেতাদের প্রাণের মূল্যবান প্রাণ রক্ষার জন্য, প্রাণের নিরাপত্তা নিশ্চয়তার জন্য এপিসি ব্যবহার করে যান। এর সাথে আবার হাসিনার পলায়নের তুলনা করা হয়, করছে কিছু কিছু লোক। হাস্যকর, মানে এটা আসলে জবাব দেওয়াটাও মানে নিজের কাছ থেকে হাস্যকরই শোনা যায়। এনারা একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করবেন, এনারা কিন্তু যারা দলবদ্ধভাবে ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল সভাস্থলে, তাদেরকে কিন্তু তারা মব শব্দটা বলছে না, একদমই বলছে না, বলছে গোপালগঞ্জবাসী, যেন অ্যাজ ইফ সমস্ত গোপালগঞ্জবাসী একই সেন্টিমেন্ট যে এনসিপিকে গুড়িয়ে দাও, করো। এনসিপিবাসী, গ্রামবাসী, আওয়ামী লীগ কর্মী, নেতাকর্মী ইত্যাদি শব্দ ব্যবহার করছে, মব শব্দটা তারা উচ্চারণই করে না। এরা কারা? অস্ত্রসজ্জিত হয়ে জাতীয় নেতাদের উপরে, জুলাই বিপ্লবীদের উপরে, যারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন তাদের উপরে, তাদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছেন। এরা মব না, কারা? প্রশ্নটা মনে রাখবেন, এবং এই লিবারালদের বোধ বুদ্ধি, জ্ঞান বুদ্ধি সম্পর্কে একটু চিন্তা করা দরকার। হাতে দেশি অস্ত্র, অবৈধ আগ্নেয়াস্ত্র, কিন্তু তাদেরকে মব বলা যাবে না, এবং তাদেরকে তাদের সম্পূর্ণ অস্ত্র চালায় অধিকার আছে এরকম একটা মনে হচ্ছে, যে হিউম্যান রাইটস তাদের আছে, এটা হ্যাঁ হত্যার উদ্দেশ্যে যাওয়া যাবে। এবং এটা আর্মি প্রতিরোধ করাতে 4 জন মারা গেছেন, মৃত্যু তার পরিবারের জন্য দুঃখজনক, কিন্তু আপনি ভায়োলেন্স যখন ইনিশিয়েট করেন, সূত্রপাত, সহিংসতার সূত্রপাত যখন আপনার মাধ্যমে হয়, তখন ওটা জেনেই করতে হবে, ওই রিস্কটা আপনার থাকেই। একজন ডাকাত যখন ডাকাতি করতে যায় কোনো বাড়িতে,
ওই বাড়ির গৃহকর্তা বা অন্যান্যদের যদি আগ্নেয়াস্ত্র থাকে তাদের গুলি করার অধিকার আছে। তাদের মৃত্যু, একটা ডাকাতের মৃত্যু, একজন খুনির মৃত্যু আমাদেরকে ঠিক ঠিক ওভাবে আপ্লুত, আবেগে আপ্লুত করার কিছু নেই। কিন্তু আমরা, আমাদের কিছু কিছু লোক খুবই আবেগে আপ্লুত হয়ে পড়ছেন। কি বলার আছে? গুলি করা, চাপাতির আঘাত করা, এগুলো মানবাধিকার? কারা করেছে এরা? কারা করেছে এই আক্রমণ? আপনার মনে, এদের এই যারা করেছে তাদের সহিংসতার একটা দীর্ঘস্থায়ী উদাহরণ আছে। ৭২ সাল থেকে তারা সহিংসতা চালিয়ে যাচ্ছেন তাদের বিরোধী পক্ষের উপরে। জাসদ হত্যা, সর্বহারা হত্যা, ডানপন্থী কিছু মানুষদের হত্যা, আওয়ামী বিরোধীদেরকে জামাত শিবির ট্যাগ দিয়ে হত্যা। গত ১৫ বছর ধরে বিএনপির নেতাকর্মী, জামাত শিবিরের নেতাকর্মী, মূলত যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে উচ্চারণ করেছে তাদেরকে গুম, খুন, জেল, পঙ্গু করে দেওয়া। গোপালগঞ্জের এখান থেকে তো প্রতিবাদ করেনি কেউ। মনে রাখুন আপনারা, রক্তের দাগ এখনো শুকায় নাই, আমাদের স্মৃতি ভুলে যাই নাই আমরা।